হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 27 নম্বর ক্লাস ক্লাস 11 এর ম্যাথের যে এসএনদের বইটি আছে তার সলিউশন আমরা করছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি। ত্রিকোণমিতির 6টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। 7 নম্বর চ্যাপ্টার 3টে পার্ট করে ফেলেছি। আজকের 4 নম্বর পার্টটা করব। তো আগের ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখতে পারো। চলো শুরু করা যাক আজকের কোশ্চেন অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা লিস্ট। ফার্স্ট থেকে যে ফর্মুলাগুলো ত্রিকোণমিতিতে ক্লাস 11 এ নতুন এসছে সেগুলোই এখানে লিখে রেখেছি। জাস্ট একবার ওভারভিউ করে নাও। ঠিক আছে? সাইন সি প্লাস সাইন ডি সেটা সেটা এবং এই চ্যাপ্টারে আমাদের মেন যে ফর্মুলাগুলো লাগছে সেগুলো হচ্ছে এইটা সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এটসেট্রা এটসেট্রা। আই থিঙ্ক এতদিনে ফর্মুলা মুখস্থ হয়ে গিয়েছে। চলো আমরা দীর্ঘ উত্তরধর্মীর যে কোশ্চেন আছে তার সলিউশনগুলো করে ফেলি। প্রথম কোশ্চেনে দিয়েছে সাইন আলফার মান দিয়ে দিয়েছে, সাইন বিটার মান দিয়ে দিয়েছে। আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির মধ্যে আছে, তাহলে এই দুটোর মান কত হবে। তো সাইন আলফা থেকে আমরা কস আলফার মান পাচ্ছি, কস আলফা থেকে আমরা 2 কস স্কয়ার, কস আলফার ফর্মুলা হচ্ছে 2 কস স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1। সেখান থেকে 2 cos স্কয়ার আলফা থেকে cos স্কয়ার আলফা বাই 2 এর মান পেলাম, মানে cos আলফা বাই 2 এর মান পেলাম। কারণ কি এই cos আলফা মাইনাস বিটা বাই 2 এটার ফর্মুলায় যখন ফেলবো আমার লাগবে cos আলফা বাই 2 cos বিটা বাই 2 sin আলফা বাই sin বিটা বাই 2। তো এই চারটের মান আমরা যদি বার করে নিই তাহলে বসিয়ে দেব। তো cos আলফা বাই 2 থেকে sin আলফা বাই 2 পেয়ে গেলাম। সিমিলারলি নেক্সট যে রিলেশন আছে sin বিটা, সেখান থেকে cos বিটা পেলাম, cos বিটা থেকে 2 cos স্কয়ার বিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু cos বিটা, সেখান থেকে cos বিটা বাই 2 পেলাম এবং sin বিটা বাই 2 পেয়ে গেলাম। এবারে সেই দুটোকে যদি ইউজ করা যায় তো আমরা খুব সহজেই এই মানগুলো পেয়ে যাব। যেমন cos আলফা মাইনাস বিটা বাই 2, এটা মানে কি? এটা মানে cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, তার মানে cos a মাইনাস b, যার ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। জাস্ট এর মানগুলো বসিয়ে দিলাম, অ্যান্সার চলে এলো। নিচ থেকে করণী তোলার জন্য √2 দিয়ে যদি ওপর নিচে গুণ করি, এটা √100 মানে 10 হয়ে যাবে, এটা √2। সিমিলারলি সাইন আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2, এটা তাহলে মানে কি হবে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো মানগুলো সব বসিয়ে দিলাম, এটা চলে এলো √2 দিয়ে ওপর নিচে গুণ করলে এটা √2 আর এটা 10 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট কোশ্চেন বলছে এটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, সাইন কস সব ভেঙে দিলাম, দিয়ে লসাগু করে দিলাম। এবারে এই cos, এটা sin, এটা উল্টে যাবে। এবার 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। আর এই যে 1 প্লাস sin থিটা আছে না, এই 1 টাকে লিখলাম cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 হয়ে যাবে। আর sin থিটার জায়গায় হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হলো। এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 হোল স্কয়ার। এটা তো যেমন আছে রইলো। cos থিটার জায়গায় আমরা লিখছি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আর সাইন থিটার জায়গায় আমরা লিখব 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হলো। তো এখান থেকে 2 cos থিটা বাই 2 কেটে যাচ্ছে, একটা cos থিটা বাই 2 পড়ে আছে আর এই sin থিটা বাই 2 পড়ে আছে। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় ফেলা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচের এটা হোল স্কয়ার। তো এখান থেকে একটা পার্ট কেটে যাবে, এটা পড়ে থাকবে। হলো। এবার এটা যদি আমরা sin থিটা বাই 2 দিয়ে ভাগ দিয়ে দিই, এটা হয়ে যাবে cot থিটা বাই 2 মাইনাস 1 cot থিটা বাই 2 মাইনাস 1। এটা আমাদের চেনা ফর্ম। এখানে আমরা cot পাই বাই 4 লিখবো, যার মান 1। এখানে cot পাই বাই 4 লিখবো, তো এটা হয়ে যাবে cot a প্লাস b এর ফর্মুলা। হয়ে গেল প্রমাণ। নেক্সট, এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে হবে। তো এই লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, একে সাইন কসে ভেঙে দিলাম, দিয়ে লসাগু করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে কি করলাম? সবাইকে ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম। দেওয়ার পরে কি হলো? 2 sin cos, 2 sin cos মানে হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আর 2 cos sin মানে হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b হবে, আর তিনটা বাইরে আছে। আর দুটো sin থাকলে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তো এটা কত হয়ে যাচ্ছে? sin 2a, এটা হয়ে যাচ্ছে sin a, এটা 3 sin 2a, 3 sin a। আর নিচে এটা cos a, এটা cos 2a। তো এখান থেকে দেখতে পাচ্ছি এই 2a, এটা 3a মানে মাইনাস 2a হচ্ছে, আর 4 sin। এবার এটাকে আমরা কি লিখতে পারি? sin 2 এর জায়গায় 2 sin a cos a, আর cos 2 এর জায়গায় লিখতে পারি 2 cos স্কয়ার a মাইনাস 1, এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল। তো এখান থেকে 4 sin a কমন চলে যাচ্ছে, এখানে 1 মাইনাস cos a। আর এখান থেকে আমাদের কি আসছে? 1 মাইনাস cos a প্লাস 2 cos a মাইনাস, এটা সেই সমীকরণে ফেলার জন্য, মানে আমাদের ফ্যাক্টরাইজ করার জন্য যে কাণ্ডটা ঘটানো হয় মিডল টার্মে, সেটা করা হলো।
তো এখান থেকে এটা কমন চলে আসলে এই দুটো অলরেডি কেটে যাবে। 4 sin a বাই 1 প্লাস 2 cos a, যেটা 1 করতে দিয়েছে চলে আসবে। পরের কোশ্চেন দেখি। এটা সমান আমাদের 1/16 প্রমাণ করতে হবে। তো এইখানে আমরা একটু চেঞ্জ করছি পরের দুটোকে। এটাকে লিখতে পারছি পাই মাইনাস 3π/10, এটা করলে কত হবে 10 - 3 মানে 7π/10। সিমিলারলি এটা হচ্ছে পাই মাইনাস π/10 করলে কত হবে 10 - 1 মানে 9π/10। তো এটা হয়ে যাচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটা থেকে এই দুটো থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস কস স্কয়ার 3π/10, আর এই দুটো থেকে পাচ্ছি 1 মাইনাস কস স্কয়ার এই সরি π/10। তো এটা সাইন স্কয়ার π/10, এটা সাইন স্কয়ার 3π/10। π/10 মানে কি 180/10 মানে 18 ডিগ্রি আর 54 ডিগ্রি। তো সাইন 18 ডিগ্রির মান হচ্ছে এটা √5 - 1/4 তার হোল স্কয়ার, আর সাইন 54 ডিগ্রির মান হচ্ছে এটা। বসিয়ে দিলাম। তো এখানে নিচে 16 × 16 আর উপরে এইটা স্কয়ার প্লাস এইটা ইনটু এইটা স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b তার আবার হোল স্কয়ার। তো এটা করলে 4 স্কয়ার মানে একটা 16 কেটে যাবে, একটা 16 পড়ে থাকবে। পরের কোশ্চেনে যাই। এখানে আমাদের এটা ইকুয়াল টু 1/16 প্রমাণ করতে হবে। তো আমরা 1/4 নিলাম, মানে অ্যাকচুয়ালি এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, ওই জন্য 1/4। 2 cos স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, সেই দুটো ফর্মুলায় ফেলে দেওয়া হলো। 1 1 কেটে যাচ্ছে, এই দুটো পড়ে আছে, 1 1 কেটে যাচ্ছে, এই দুটো পড়ে আছে। cos c প্লাস cos d ফর্মুলা 2 cos a প্লাস b/2 cos a মাইনাস b/2, এটা ফর্মুলায় ফেলে দেওয়া হলো। তো ফেলে দেওয়াতে এটা cos 72 ডিগ্রি, এটা cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি cos 36 ডিগ্রি, আর cos 72 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/2 মানে ওই sin 18 ডিগ্রির মান যেটা, আর cos 36 মান হচ্ছে এইটা, আর cos 60 ডিগ্রির মান তো হাফ। তো এগুলো যদি বসিয়ে দেওয়া যায় আমাদের অ্যান্সার চলে আসবে। পরের কোশ্চেন। এটা ইকুয়াল টু 3/16 প্রমাণ করতে হবে। তো আমরা এখানে একই রকম ভাবে 2 গুণ করে দিলাম। 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, সবকটাই বসিয়ে দিলাম। এখানে 1 1 কেটে যাবে, এই ফর্মুলা করে cos c minus cos d ফর্মুলা 2 sin c plus d/2 sin d minus c/2 সরি sin c plus d/2 sin d minus c/2 একই রকম করে এবারে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। sin 60 এর মান বসিয়েছি, sin 18 ডিগ্রির মান এটা, sin 60 মান এটা, sin 54 ডিগ্রির মান এটা, বসিয়ে দিলাম, চলে এলো। নেক্সট, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমরা জাস্ট ফর্মুলা এই মানগুলো বসিয়ে দিয়েছি, cos 18 ডিগ্রির মান, sin 36 ডিগ্রির মান, এটা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করেছি, চলে এসেছে। পরের কোশ্চেন। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, cot মানে cos বাই sin, এবার উপর নিচে আমরা 2 গুণ করেছি আর cos 7.5 ডিগ্রিটা গুণ করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে sin 15 ডিগ্রি, এটা cos 15 ডিগ্রি। এবারে এদের মানগুলো আমরা বার করে নিচ্ছি। cos 15 মানে cos 45 - 30, এটা আমরা আগে চ্যাপ্টার গুলোতে এইভাবে বার করেছিলাম, সেটা এখানে জাস্ট লিখেছি। মনে থাকলে লিখে দিতে পারো বা ডাইরেক্ট বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বের করে নেওয়াই ভালো, মনে না থাকবে না স্বাভাবিক। তো 15 মানে 45 - 30, তো cos a minus b এর ফর্মুলা cos a cos b প্লাস sin a sin b, মানগুলো বসিয়ে দিলাম, কমন নিলাম। সিমিলারলি sin 15 মানে হচ্ছে sin 45 - 30, sin a minus b ফর্মুলা sin a cos b minus cos a sin b, বসিয়ে দিলাম, মান চলে এলো। এবারে এই cos 15 ডিগ্রির মান হচ্ছে এইটা, আর ওদিকে sin 15 ডিগ্রির মান হচ্ছে এইটা, সেই দুটো বসিয়ে দিয়েছি, লসাগু করেছি, করে ক্যালকুলেশন করতে চলে এসেছি। ওকে, স্টেপগুলো নিজেরা করো, আমি জাস্ট স্টেপগুলো বলে দিচ্ছি কিভাবে করতে হবে, আর তারপরে ভিডিও পজ করে তোমরা মিলিয়ে নিতে পারো। নাহলে লেন্দি হয়ে যাবে। পরের কোশ্চেন। এটা ইকুয়াল টু -1 প্রমাণ করতে হবে। তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। এটা আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি যখন আমরা বাস্তব অ্যালজেব্রা করব 11 এর, আপকামিং সেশনে অ্যালজেব্রাই শুরু হবে, ত্রিকোণমিতির পরে অ্যালজেব্রাটাই করব। তো তখন আমরা এইটা দেখব কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। আই মানে অ্যাকচুয়ালি √1 কে আই বলা হচ্ছে। এর অরিজিন কি না কি সেগুলো আমরা পরে দেখব, আপাতত এটাকে নোটেশন হিসাবে দেখে নাও। এবার এই ফর্মুলাটা মাথায় ঢুকিয়ে নাও। অয়েলার ইকুয়েশন cos থিটা প্লাস i sin থিটা সমান হচ্ছে e টু দি পাওয়ার i থিটা, e মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই জিনিসটার সাথে এটা আমরা লিখতে পারি। তো এখানে দেখো, এই যে cos থিটা মনে মনে যদি ভাবো প্লাস i sin থিটা মানে e টু দি পাওয়ার i থিটা হয়ে গেল। প্রতিটা চারটের জন্য চারটে লিখে দিয়েছে। এবারে e টু দি পাওয়ার মানে সেই ইন্ডেক্স সূচক, চ্যাপ্টারটা ক্লাস 10 এ করেছো, যে বেস গুলো একই আছে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তো যোগ করে দিয়েছি। এখানে দেখো 1 2 এ 3 3 এ 6 4 এ 10 10 পাই বাই 10 মানে 10 10 কেটে যাবে পাই। এটাকে আবার উল্টো লিখে দিয়েছি, মানে এটা থেকে এটাই চলে এসেছি, cos পাই প্লাস i sin পাই। sin পাই এর মান কত 0, cos পাই এর মান কত -1, তো হয়ে গেল প্রমাণ, সিম্পল। নেক্সট, এইটা সমান 3 এর 2 প্রমাণ করতে হবে। তো ভালো কথা,
আমরা এটাকে রেখে দিয়েছি, এটাকে রেখে দিয়েছি, এই দুটোকে চেঞ্জ করেছি। এটাকে করেছি পাই মাইনাস 3 পাই/8, এই যে 8 মাইনাস 3 করলে 5, এটা পাই মাইনাস 8। তো এটা হয়ে গেল, দুটো একই জিনিস এলো। আচ্ছা, এটাকে এবার চেঞ্জ করে দিচ্ছি পাই/2, তাহলে cos চলে এলো। ঠিক আছে, এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মান তো 1, আর এটা তো হচ্ছে সাইন পাই/4 হয়ে গেল। সাইন পাই/4 মানে 1/√2 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, চলে গেল। নেক্সট, এটা সমান 9/4 দেখাতে হবে, তো এখানে আমরা হাফ নিয়ে 2 দিয়ে দিলাম, প্রতিটাই ফর্মুলায় ফেলে দিলাম। 1 প্লাস কস টু থিটা, 2 কস স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস টু থিটা, প্রতিটার জন্য ফর্মুলায় ফেলা হলো। আচ্ছা, এখানে 1 1 1 1 1, 5টা 1 আছে, ওই জন্য 5-এর 2 চলে এলো। আর বাকি যেটা আছে এখানে 1/2 sin 2π/11 দিয়ে গুণ করে দেওয়া হলো প্রতিটা। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ফর্মুলায় পড়ে যাচ্ছে 2 sin cos 2 sin cos 2 sin cos, প্রতিটার জন্য ফর্মুলায় যদি ফেলে দিই, 2 sin cos মানে হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, প্রতিটার জন্য ফেলা হলো। ঠিক আছে, তো এবারে এটাকে যখন এটা উল্টে যাচ্ছে, তো কসটা আগে হবে, ওই জন্য তখন মাইনাসটা নিতে হবে। ওকে, তো করাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কেটে যাচ্ছে, বাকি পড়ে থাকছে এই দুটো। এবার এই 10টাকে এরকম লিখতে পারি পাই মাইনাস পাই/11, আর 12টাকে পাই প্লাস পাই/11, এটা হয়ে যাচ্ছে সাইন পাই/11, এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন পাই/11, এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কেটে যাবে, গিয়ে -1/4 পড়ে থাকবে, চলে আসবে অ্যান্সার। নেক্সট, সাইন আলফা প্লাস সাইন বিটা এ বলে দিয়েছে, কস আলফা প্লাস কস বিটা বি বলে দিয়েছে, সেখান থেকে এর মান বার করতে হবে। তো আমরা ই বাই বি এর মানটা বার করে নিয়েছি। সাইন আলফা প্লাস সাইন বিটা মানে হচ্ছে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর কস আলফা প্লাস কস বিটা মানে হচ্ছে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। তো দেখো এখানে এই দুটো কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, সাইন বাই কস মানে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 হলো। এবার কস আলফা প্লাস বিটা মানে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এটা। এবার এটার তো মান হচ্ছে a বাই b, সেটা বসিয়ে দিলাম, চলে এলো। নেক্সট, sec 5 প্লাস আলফা ইকুয়াল টু sec, সরি প্লাস sec 5 মাইনাস আলফা ইকুয়াল টু এটা দিয়েছে, সেখান থেকে cos 5 এর মানটা আমাকে এটা দেখাতে হবে। ঠিক আছে, তো এটাকে sec থেকে প্রথমে cos এ নিয়ে চলে এলাম। এবারে এখানে কি করছি, এটা ফর্মুলায় ফেলে দিলাম, এখানে এই যোগাসহ গুণ করেছি। আচ্ছা, এখানে 2 হাফ নিলাম, 2 যদি নিয়ে নিই, এটা তো cos 2 আর 5 প্লাস cos 2 আলফার ফর্মুলায় পড়ে যাচ্ছে। আচ্ছা, এই 2 কেটে যাচ্ছে, এই 2টা উপরে উঠবে 2, আর এই cos cos মানে হচ্ছে cos স্কয়ার হবে, আর এটা এপারে চলে যাবে। ঠিক আছে, এবারে এইটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার 5 মাইনাস 1 হয়ে যাচ্ছে। এবারে এটারও ফর্মুলায় ফেলে দিলাম, সাইনের ফর্মুলায়। এবারে ফেলে দেওয়ার পরে এইটা এপারে নিয়ে এসে কমন নিয়ে নিলাম, এটা করে রইল। 2 কেটে যাচ্ছে, cos স্কয়ার 5 মানে এটা এপারে যাবে, এবং এটা উল্টে দিচ্ছি, এই মাইনাসটা কেটে যাবে। এবার 1 সাইন স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, এটা এবার এটাকে ফর্মুলায় ফেলে দিলে 1 প্লাস cos 2 আলফা মানে 2 cos স্কয়ার আলফা বাই 2, তো এটাকে রুট করে দিলে চলে আসবে। স্টেপগুলো একটু বলে দিচ্ছি, নিজেরা করো। আচ্ছা, cos থিটা মানে এটা দিয়ে দিয়েছে, সেখান থেকে tan থিটা বাই 2 এর মান এটা হবে, সেটা দেখতে হবে। cos থিটা মানে এটা, তাহলে যোগফল প্রক্রিয়া যদি করি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, তো এটা চলে আসবে। এটা মানে কি tan স্কয়ার থিটা বাই 2, তো এটা চলে এলো। এবার এটাকে আমরা যদি 1 মাইনাস cos আলফা 1 প্লাস cos আলফা মানে এটা কমন নিলে এটা আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, তো এটা তো ফর্মুলা tan স্কয়ার আলফা বাই 2, এটাও ফর্মুলা tan স্কয়ার বিটা বাই 2, ওটাকে তুলে দিলে cot বিটা বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা স্কয়ার স্কয়ার ছিল, স্কয়ার গুলো সব উঠে গেল। নেক্সট, এইটা 100 দিয়ে এইটার মান এটা দেখাতে হবে, তো ডান দিক দিয়ে শুরু করা যাক, এটা বসিয়ে দিলাম। এবারে 170 ডিগ্রি মানে সেকে মাইনাসের ভ্যালু নিতে হবে, তাই রুটের জন্য এই মাইনাসের ভ্যালুটা নিলাম। ওকে, তো এটা প্লাস হয়ে গেল। এবারে সেক থেকে কস নিলাম, ট্যানটাকেও সাইন কস করলাম, কস দিয়ে গুণ করে দিলাম। ওটা মানে হচ্ছে 2 সাইন স্কয়ার এ বাই 2, এটা মানে হচ্ছে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, সাইনের একটা কেটে যাবে, ট্যান এ বাই 2 চলে আসবে। নেক্সট, এটাও একই রকম, একই ধরনের। তো এটাকে আমরা ডান দিক থেকে শুরু করলাম, এটাকে এইভাবে লিখে দিলাম, 1টাকে সাইন স্কয়ার এ বাই 2 কস স্কয়ার এ বাই 2, আর এটা সাইন মানে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, এটাকে এক লিখলাম। তো যেটা প্লাসের ফর্মুলা, এটা মাইনাসের ফর্মুলা, কেটে গিয়ে সাইনের পার্টটা থেকে যাবে। নেক্সট, এটা প্রমাণ করতে হবে, এটাও ডান দিক থেকে শুরু করে দিই। এখানে আমাদের দেখতে হবে মাইনাস 320 ডিগ্রি মানে হচ্ছে প্রথম পাতে পড়ছে, তো প্রথম পাতে যদি পড়ে প্লাসটাকেই নিতে হবে, তো প্লাসটাকে নিলাম, নেওয়ার পরে সাইন কসে ভেঙে দিলাম, চলে এলো। ওকে, এখানে এটা ইকুয়াল টু 0 দেখাতে হবে, তো এখানে আমরা এটা তুলে নিলাম। এবারে এই দুটোর ফর্মুলায় ফেলে দিয়েছি, সাইন সি মাইনাস সাইন ডি, এটা ফর্মুলায় ফেলে দিয়েছি। দেওয়ার পরে কমন নিয়ে নিয়েছি, কমন নেওয়ার পরে এটাকে আবার ফর্মুলায় ফেলে দেওয়া হলো। ফর্মুলায় ফেলে দেওয়ার পরে এবার জাস্ট মান বসিয়ে দিতে হবে, মান বসিয়ে দিলে চলে আসবে 0। নেক্সট,
কস আলফা প্লাস কস বিটার মান দিয়েছে, সাইন আলফা প্লাস সাইন বিটার মান দিয়েছে, তাহলে এটার মান কত হবে? তো এটা এই দুটোকে আমরা স্কোয়ার করে যোগ করে দিলাম, তাহলে ডান দিকটা 1 হয়ে গেল। এখানে এই সাইন কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1, এটা 1, তাহলে 2 হলো। এই দুটো থেকে 2 কমন নিলে এটা দাঁড়াচ্ছে, এটা কিসের ফর্মুলা? কস আলফা মাইনাস বিটার ফর্মুলা। এই দুইটা এপারে গিয়ে -1 হয়েছে, তারপরে এই দুইটা এপারে গিয়ে হাফ হয়ে গিয়েছে, এইখান থেকে ক্যালকুলেশন করলে এটার মান চলে আসবে 1/4। নেক্সট, এটা সমান 35 দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা এইখানে পেয়ার গুলো নিয়েছি, প্রথম আর শেষ, তারপরে সেকেন্ড, প্রথম সেকেন্ড লাস্ট, এইভাবে পেয়ার নিয়ে লাস্টে এইটা মাঝের টার্মটা পড়ে থাকছে। ওকে, আচ্ছা, এখানে তাহলে দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার, ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার, তো কোনো ফর্মুলা নেই, তো এগুলো আমরা সাইন কস সব ভেঙে নিয়েছি। নিয়ে এবার ওপর নিচে 2 দিয়ে গুণ করাতে এটা 2 সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস, 2 কস স্কোয়ার মানে 1 প্লাস কস, প্রত্যেকটা একই রকম হয়েছে। আর লাস্টেরটা কি হয়েছে? ট্যান স্কোয়ার পাই/4 মানে তো 1, সেটা 1 হয়ে গেছে। দিয়ে এবারে লসাগু করেছি দুটো দুটো করে, এই যে এই দুটো নিয়েছি, এই দুটো নিয়েছি, এই দুটো নিয়েছি, দুটো দুটো করে লসাগু করে দিয়েছি। আচ্ছা, এইখানে এটার মান বেরিয়ে গিয়েছে আমাদের, এই যে পাই/4 মানে ওটার মান জানি, সেই জন্য ওটার মান বসিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, দিয়ে এবারে এটা যেমন আছে রেখে দিয়েছি। এখানে দেখো, এখানে ফর্মুলায় পড়েছে 2a² + b² ফর্মুলা, এটা তো a মাইনাস a² মাইনাস b² ফর্মুলা। ওকে, তো তারপরে কি হলো? এখান থেকে 2 ওপর নিচে গুণ করেছি, গুণ করাতে ফর্মুলা এটা সাইন স্কয়ার হলো, তারপর 2 উপর নিচে গুণ করাতে এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, ফর্মুলায় পড়ে যাওয়ার পরে মান বসিয়ে দেওয়া হয়েছে জাস্ট। এই যে cos π/4 হচ্ছে √2 আর 3π/4 হচ্ছে -1/√2 করে ক্যালকুলেশন করলে চলে আসবে। ওকে, আমি জাস্ট প্রসেসগুলো বলছি, তোমরা ভিডিও পজ করে অঙ্কগুলো দেখে নাও। নেক্সট কোশ্চেনে যাই। ট্যান স্কয়ার এটার মান দিয়ে দিয়েছে, ট্যান স্কয়ার θ/2 এর মানটা বার করতে হবে। তো এটা ট্যান স্কয়ার θ/2, এটা মানে হচ্ছে ট্যান θ/2 1 মাইনাস ট্যান স্কয়ার θ/2, এই যে এবার এটাকে x ধরেছি, মানে ট্যান স্কয়ার θ/2 এর মানটাই বার করতে হবে, এটা x ধরে নিয়েছি, বসিয়ে দিলাম, দিয়ে দুদিকে 1 যোগ করে দিলাম, দেওয়ার পরে এটা চলে আসছে, দিয়ে ক্যালকুলেশন করলে এরকম যোগফল প্রক্রিয়া করতে হবে। হ্যাঁ, যোগফল প্রক্রিয়া করলে এখানে অটোমেটিক x এর মান একটা চলে আসবে। হ্যাঁ, স্টেপগুলো নিজেরা একটু দেখে নাও, আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম। ওকে, পরের কোশ্চেন দেখো। ট্যান θ/2 এর মান এটা দিয়েছে, তাহলে cos θ/2 এটা হবে, দেখাতে হবে। ট্যান θ/2 এটা সাইন কসে ভেঙে নিয়েছি, সাইনটা গুণ করে দিয়েছি, এবার সব ট্যান θ/2 এর টার্মসে নিয়ে চলে যাচ্ছি। সাইন থিটার ফর্মুলা আছে 2 ট্যান θ/2 1 মাইনাস ট্যান স্কয়ার θ/2, cos স্কয়ার থিটার মান হচ্ছে এটা 1 মাইনাস ট্যান স্কয়ার θ/2 1 প্লাস ট্যান স্কয়ার θ/2 তার হোল স্কয়ার। এবারে এখানে এই 2 ট্যান স্কয়ার θ/2, এটা স্কয়ার আছে, একটা কাটবে, একটা পার্ট থাকবে, এটা ঠিক আছে। এবারে এটা এরকম লিখে দিলাম, এবারে সব একদিকে নিয়ে চলে এলাম, দিয়ে এবার হোল স্কয়ার ফর্মে চলে যাচ্ছে, এটার মান চলে গেল ট্যান স্কয়ার থেকে সেক স্কয়ার, সেক স্কয়ার থেকে কস স্কয়ার এর মান চলে আসবে এইটা, যেটার মান হচ্ছে cos 36 ডিগ্রি হয়ে গেল। cos a সমান দিয়েছে, cos b এটা দিয়েছে, sin স্কয়ার এটা। এবার tan স্কয়ার a/2 মানে হচ্ছে 1 মাইনাস cos a/1 প্লাস cos a, প্রতিটার জন্য ফর্মুলায় ফেলে দিলাম। এবারে cos এর মান দিয়েছে, cos b এর মান দিয়েছে, cos c এর মান দিয়েছে, বসিয়ে দিলাম, দিয়ে এলসিএম করলে নিচের পার্টটা একই আসছে, উপরে দেখো একটা করে পেয়ার কাটবে আর একটা থাকবে, তাহলে এটা কেটে গিয়ে 1 হয়ে গেল। পরের কোশ্চেন, এখানে এটা দিয়েছে, দেখাতে হবে এটা, তো আমরা এটাকে উল্টো করে লিখে নিলাম, নিয়ে কে ধরলাম, তাহলে a1 এর ভ্যালু, a2 এর ভ্যালু, a3 এর ভ্যালু বেরিয়ে গেল। রাইট হ্যান্ড সাইডটা তুলে নিলাম, দিয়ে প্রত্যেকটার মান বসিয়ে দিলাম, কে গুলো তো কেটে যাচ্ছে, এখানে 2 cos 2a আর এই দুটোর ফর্মুলা cos a প্লাস cos d এর ফর্মুলা 2 cos a প্লাস b/2 cos a মাইনাস b/2, আবার এই দুটো কমন চলে যাচ্ছে, cos 2 2 cos 2x কমন যদি যায়, এখানে 1 মাইনাস cos x পড়ে রইলো, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে হাফ 2 sin স্কয়ার x/2, তো sin স্কয়ার x/2 রাইট হ্যান্ড সাইড 1 হয়ে গেল। আর 16 অঙ্ক তো 14 অঙ্কের মতনই একই, জাস্ট নোটেশন আলাদা, ওই কোনো ফর্মুলায় পড়ে গেল, মান বসিয়ে দিলাম, লসাগু করে দিলাম, চলে গেল। নেক্সট, এটা হলে sin স্কয়ার x এর মান দেখাতে হবে, তো আমরা sin স্কয়ারটাকে tan এর টার্মসে লিখতে পারি, sin x মানে কি 2 tan x/2 1 প্লাস tan স্কয়ার x/2 তার আবার হোল স্কয়ার, তো এখানে হয়ে যাচ্ছে 4 tan স্কয়ার x/2, এটা হোল স্কয়ার। এবারে tan স্কয়ার x/2 এর মান এটা দিয়েছে, বসিয়ে দিলাম, এবার এটা ফর্মুলায় পড়ে যাবে, এটা ফর্মুলায় ফেলে দিয়েছি। আচ্ছা, ফর্মুলায় ফেলে দেওয়ার পরে এবারে কি হয়ে যাচ্ছে, এটা 1 প্লাস tan y 1 মাইনাস tan y 1 মাইনাস tan z 1 প্লাস tan z, এখানেও তাই হবে। আর যেহেতু নিচে হোল স্কয়ার আছে, এদের এই লসাগুর একটা টার্ম থেকে যাবে, ঠিক আছে, এই জন্য এখানে দেখো 4 1 প্লাস tan y 1 মাইনাস tan z, আর 1 মাইনাস tan y এই যে এলসিএম, আর 1 প্লাস tan z এই যে এলসিএম, এই দুটো থেকে যাচ্ছে উপরে। আর এখানে কি হচ্ছে, এইটা ইনটু এইটা প্লাস এইটা ইনটু তার আবার হোল স্কয়ার, এখানে এই যে হোল স্কয়ার আছে।
তো এটা যদি গুণ করা যায়, এই যে 1 1 1 1 2 আসবে, আর এই মাইনাস ট্যান ওয়াই এখানে প্লাস ট্যান ওয়াই কেটে যাবে, মাইনাস প্লাস ট্যান জেড আর এখানে মাইনাস ট্যান জেড কেটে যাবে, পড়ে থাকছে মাইনাস ট্যান ওয়াই ট্যান জেড, এখানেও মাইনাস ট্যান ওয়াই ট্যান জেড, তাহলে দুটো পড়ে থাকছে। এই 2 স্কোয়ার 4, এই 4 কেটে যাবে, এটা তো আমাদের এই জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দিলাম, এইটা তো চলে এলো cos 2y, মানে এই পার্টটা চলে এসছে, cos 2z-টাও চলে এসছে। এইটাকে আমরা, এটাকে কি লিখতে পারি, sec স্কোয়ার, এটা sec স্কোয়ার। এবার এইটাকে আমরা sin cos এ ভেঙে দেবো, এটাকে sin cos এ ভেঙে দিয়েছি, দিয়ে লসাগু করেছি, এখানে cos স্কোয়ার আসছে, ওপরে তুলে দিয়েছি, এটা cos y cos z মাইনাস sin y sin z, যেটা হচ্ছে cos y প্লাস z হোল স্কোয়ার, আর এই দুটো তো কেটে যাচ্ছে, sec আর cos মিলে 1। বুঝে গেল? স্পিডে করেছি টাইমটা কনজিউম করার জন্য, অঙ্ক সবই করে দেওয়া আছে, জাস্ট দেখলেই বুঝতে পারবে, আমি স্টেপগুলো বলে দিয়েছি। ওকে, তাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দিস ইজ অল অ্যাবাউট মি, this is my contact detail, you can connect me with this telegram channel, and this is my online platform, and this is my youtube channel details. Go to this channel, you will get different physics related videos, some mathematics like this session. If you learn something for this session, share this video to your friends, either he or she also get benefit from the video. Subscribe this channel if you're new in this channel. Those already subscribed, thanks for subscription. Press the bell icon to get notification of upcoming video. So take care, we'll meet in the next video as soon as possible. Thank you.